তো ফ্রেন্ডস, ওয়েলকাম। সবাইকে শুভ সন্ধ্যা। আজ ট্রোনহাইস্টের যে কমিউনিটি প্রোগ্রাম বা ট্রোনহাইস্ট যে প্রোগ্রাম, এই ট্রোনহাইস্টে কেন আমরা কমিউনিটি মেম্বার হব, আর আশা করছি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটা অফ করি, তাহলে স্ক্রিনটা একটু বড় দেখাবে। সুবিধা সাবির ভাই, আওয়াজ ক্লিয়ার এবং স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, আওয়াজ ক্লিয়ার আছে। ওকে। তো ফ্রেন্ডস, প্রথম যে কোশ্চেনটা আমি করছি সেটা হচ্ছে হোয়াই ট্রোনহাইস্ট, আমরা কেন, আমাদের প্রয়োজন, হোয়াই আমাদের ট্রোনহাইস্ট কেন প্রয়োজন। যদি এইটাকে আমরা ক্লিয়ার করতে পারি, আশা করছি আজকের প্রেজেন্টেশন কমপ্লিট হবে। যে ট্রোনহাইস্টে কেন আমরা আসবো, ট্রোনহাইস্টে আসলে আমাদের বেনিফিট কি হবে, আমাদের বেনিফিট ট্রোনহাইস্টে কি আছে, আর সেই বেনিফিটটা আমাদের কত বড় হতে পারে, বা আমরা কত ইজিতে, কত সুন্দরভাবে একটা ওয়ার্ক অ্যাক্টিভিটি করে আমরা এইখানে একটা বড় কেরিয়ার আমরা পেতে পারি, সেটা নিয়ে আজকে মেন আলোচনা। ফ্রেন্ডস, আমাদের যে প্রজেক্টের নাম হচ্ছে ট্রোনহাইস্ট। ট্রোনহাইস্ট বেসিক্যালি একটা কমিউনিটি বেসড প্রোগ্রাম। এখানে কমিউনিটি বা ফলোয়ার্স এখানে বানানো হয়। তো সেখানটাতে আমি আমার জায়গা থেকে, আমার অ্যাঙ্গেল থেকে আমি এই প্রোগ্রামটাকে এইভাবে দেখছি, যেটাকে পার্মানেন্ট ফলোয়ার্স আমরা বানাই ট্রোনহাইস্টের মাধ্যমে। কোনো একটা ব্যবসা করতে গেলে, কোনো একটা কাজ করতে গেলে কিন্তু আমাদের ফলোয়ার্স লাগে। উইদাউট ফলোয়ার্স কখনো কারোর জীবনে সাকসেস আসবে না। যদি একটা ছোট মুদিখানার দোকান করেন, তাহলেও আপনার ফলোয়ার্স লাগে। যদি আপনি সিঙ্গার হন, তাহলেও আপনার ফলোয়ার্স লাগে। যদি আপনি অ্যাক্টর হন, তাহলেও আপনার ফলোয়ার্স লাগে। আপনি জীবনে যাই করবেন, আপনার ফলোয়ার্স এর প্রয়োজন। আপনি ইউটিউব চ্যানেল বানাবেন, সেখানেও আপনার ফলোয়ার্স প্রয়োজন। তাহলে ফলোয়ার্স এর মাধ্যমে কি হচ্ছে, আমরা কিন্তু আমাদের যে বিজনেস বা আমাদের যে ট্যালেন্ট, সেটা কিন্তু তাদের অ্যাট্রাকটিভ করে, এবং এই ফলোয়ার্স যার জীবনে যতটা আসে, তার কিন্তু সাকসেস ততটা বড় হয়। তো এখানে আমরা নেটওয়ার্কিং জগতে আমরা কি বলছি, আমরা ট্রোনহাইস্টের মাধ্যমে আমরা কি বানাবো, আমাদের যে নেটওয়ার্ক আমরা বানাবো, বা আমরা যে ম্যানগুলো আসবে তাদেরকে আমরা বলছি আমাদের ফলোয়ার্স। তো ফ্রেন্ডস, এটা যেটা হবে, এটা হচ্ছে আপনার পার্মানেন্ট নেটওয়ার্ক বা পার্মানেন্ট ফলোয়ার্স হবে। কেন আমি পার্মানেন্ট নেটওয়ার্ক বা পার্মানেন্ট ফলোয়ার্স বলছি, পার্মানেন্ট নেটওয়ার্ক বা পার্মানেন্ট ফলোয়ার্স কেন বলছি, কারণ হচ্ছে এইখানে যখন কমিউনিটি, আমরা যখন এখানে কেউ মেম্বারশিপ নেবে, তো ন্যাচারালি পার্মানেন্ট কেন হচ্ছে, কারণ এই প্রোগ্রামটা 100% ডিসেন্ট্রালাইজ কমিউনিটি। প্রথম হচ্ছে এটা 100% ডিসেন্ট্রালাইজ কমিউনিটি, যার কারণে এখানে কোনো অ্যাডমিন নেই। তার মানে নো অ্যাডমিন, আপনার ওপরে ছড়ি ঘোরানোর কেউ নেই, এবং এই কমিউনিটিটার কোনো মালিক নেই, প্রত্যেকেই ওনারশিপে থাকবে, এবং এটাকে কখনো ডিস্ট্রয় করা যাবে না। তার কারণ হচ্ছে এই কমিউনিটি যে প্রোগ্রামটা ডিজাইন হয়েছে, সেটা ডিপ্লয়মেন্ট হয়েছে TRC-20 ব্লকচেনে। এটা আমরা জানি, ট্রন ব্লকচেন, যারা কম বেশি ক্রিপ্টো নিয়ে আছেন। তো এটা ওপেন সোর্সে যখন চলে যাচ্ছে, এই ডাটাটা সারা জীবনের জন্য ওপেন সোর্সে থাকবে। ফোর্থ হচ্ছে, এখানে 100% সেভ অ্যান্ড সিকিউর প্রজেক্ট। তার কারণ হচ্ছে, এখানে যখন আমরা ব্লকচেনের মাধ্যমে আমরা কমিউনিটি বানাচ্ছি, ওই কমিউনিটিটা বানাতে গেলে আপনাকে একটা ওয়ালেট জেনারেট করতে হয়, যেটাকে বলা হয় ব্লকচেন ওয়ালেট। সেই ওয়ালেট গুলোর নাম কেমন হবে, কি হবে, টোকেন পকেট বা ট্রন, লিঙ্ক প্রো বা ক্লেভার, এই ধরনের ওয়ালেট আমাদেরকে নিতে হয়, এবং এগুলো এই ওয়ালেটের মাধ্যমে গিয়ে আপনাকে ড্যাপসে গিয়ে আপনাকে মেম্বারশিপটা নিতে হয়।
তো এটা সম্পূর্ণ কি হয়, এটা ব্লক চেনের মধ্যে একটা অ্যাক্টিভিটি আমাদের তৈরি হয়। এবং এখানে যখন ওয়ালেটটা বানানো হয়, তার যে রিকভারি ফ্রেজ বলে বা রিকভারি ওয়ার্ড যেটা বলে, কখনো যদি মোবাইল নষ্ট হয় বা কিছু হয়, তার জন্য যে রিকভারি করার জন্য ওয়ালেটটাকে যে পদ্ধতিটা আছে, সেখানে 12খানা ওয়ার্ড আছে, 12 ওয়ার্ড। এই 12টা ওয়ার্ড যেটা আছে, এটাই হচ্ছে আপনার রিকভারি ওয়ার্ড। এই 12টা ওয়ার্ড যদি আপনার থাকে, তাহলে এই ওয়ালেট যে কোনো জায়গা থেকে রিকভারি করা যায় এবং কারোর সঙ্গে শেয়ার করবেন না। এটা আপনার ওয়ালেট, আপনার কাছেই থাকবে। এটা ডিজিটাল লকারের মনে করুন আপনার 12টা ফ্রেজ। তো ফ্রেন্ডস, তাহলে আপনি সিকিউরিটি অপশন আপনার কাছে, তাহলে আপনি যদি কাউকে সিকিউরিটি অপশন না দেন, আপনার ওয়ালেটে কারোর কখনো ঢোকা সম্ভব না। নেক্সট, এখানে যে পেমেন্ট সিস্টেমটা হয়, সেটা P2P সিস্টেম হয়, পেয়ার টু পেয়ার বা পার্সন টু পার্সন। সিস্টেম থেকে ডাইরেক্ট আপনার কাছে পেমেন্ট যাবে, আর আপনি ডাইরেক্ট সিস্টেমে পেমেন্ট দেবেন। থার্ড কোনো পার্টি নেই যে পেমেন্ট দেওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে। এখানে 100% পে আউট হয়, 100% ডিসবার্সমেন্ট হয়। তার মানে এখানে সিস্টেমের যে ফান্ডটুকু আসে বা যে টোনটুকু আসে মেম্বারশিপের সময়, সেটা 100% ডিসবার্সমেন্ট হয়। নেক্সট, এখানে যে পেমেন্টটা হয় সেটা ইনস্ট্যান্ট হয়, মানে 2-3 সেকেন্ডের মধ্যে আপনার পেমেন্ট আপনার ওয়ালেটে চলে আসে। তাহলে ন্যাচারালি কি হচ্ছে, আমরা মানে যে 100% এই প্রোগ্রামটাতে যে লাইফ টাইম বা লং টাইম যে কাজ করতে পারবো, এই প্রোগ্রামটা ডিজাইন করা বা তার টেকনোলজি দেখেই আমরা বুঝতে পারি। এবং এখানে যে লজিক গুলো দেওয়া হয়েছে, সেগুলো স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড। তার মানে এই লজিক কখনো চেঞ্জ হবে না, যে কি কোন কত পার্সেন্টে কোন জায়গায় কিভাবে পেমেন্ট আছে, কিভাবে কিভাবে এখানে মেম্বারশিপ প্লেসমেন্ট নেবে, যা কিছু লজিক এখানে লাগানো আছে, সেগুলো স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড করা আছে। তার মানে কখনোই প্ল্যানটাকে চেঞ্জ করা সম্ভব না। যিনি ডেভেলপার বা যারা ডেভেলপ করে, তাদের দ্বারাও এটা কখনো সম্ভব না। এটাকে আর কখনো ব্যাক করা সম্ভব না, বাপাস নেওয়া সম্ভব না, কারণ এটা ওপেন সোর্সে রান করে গেছে। তো ফ্রেন্ডস, এই ধরনের টেকনোলজির মাধ্যমে টোনাইজড মেম্বারশিপ এখানে হয়। এবং এখানে মেম্বারশিপ নেওয়ার জন্য একটা মিনিমাম কস্টিং আসে, সেটা হচ্ছে আমরা বলি 120টা TRX আপনার লাগে। এই 120টা TRX এর মধ্যে, কারণ যারা মেম্বারশিপ হয় তাদের প্রত্যেকের জন্য এরকম ভাবে 12খানা স্লট অ্যালটমেন্ট থাকে, প্রত্যেকের জন্য 12খানা করে স্লট অ্যালটমেন্ট থাকে। প্রথম স্লটের দাম হচ্ছে 100 TRX, দেন তারপরে 200 TRX, তারপরে 400। এইভাবে স্লট গুলোর ভ্যালু নির্ধারণ হয়। তো লাস্ট স্লটের ভ্যালুয়েশন হবে 2,04,800 TRX। তার মানে যে ওয়ালেট যে স্লটের যা ভ্যালু, নেক্সট স্লটের ভ্যালুয়েশন তার ডবল। তো এই যে 120 TRX আপনি দিচ্ছেন, এই 120-র মধ্যে আমরা প্রথম ঘরটাকে বাই করার জন্য আপনি 100 TRX দিচ্ছেন। টোনাইজ কমিউনিটিতে লাইফ টাইম মেম্বারশিপের জন্য আপনি 10টা টোন দিচ্ছেন। আর এই যে টোন ব্লক চেনে আমরা ওয়ার্ক অ্যাক্টিভিটিটা করি, সেখানে কিছু ফিস নেয়, তার জন্য আরো 10টা টোন এক্সট্রা আমরা ওয়ালেটে রাখি। এই হচ্ছে 120টা টোন। আমরা যে ডিসবার্সমেন্ট হবে, সেটা হচ্ছে এই 100টা টোন 100% ডিসবার্সমেন্ট হবে। আমরা এই যে স্লট বাই করার জন্য যে টোনটা খরচা করবো, সেটা 100% সিস্টেমে ডিসবার্সমেন্ট হবে। একবার এখানে মেম্বারশিপ নেওয়ার পরে আপনার এই খরচাটা কখনো লাগবে না, এটা অন টাইম। ঠিক আছে, যখন যখন আমরা কাজ করবো তখন তখন আমাদের ব্লক চেনে যেটুকু ফিস লাগে সেটা লাগবে। তো ফ্রেন্ডস, এবার আমরা বুঝবো এখানে যে আমাদের যে ব্লক বা স্লট যেগুলো আমাদের দেওয়া হলো, সেই স্লট গুলোর ডিজাইন কেমন হয়, আর এখানে আমাদের পেমেন্ট বা ইনকামটা কিভাবে আসে। প্রত্যেকটা স্লট 1 বা 12, প্রত্যেকের ডিজাইন এরকম হবে 2, 4, 8। এইটাকে আমরা বলছি ফার্স্ট লেভেল, এটাকে বলছি সেকেন্ড লেভেল, আর এইটাকে বলছি থার্ড লেভেল। 2, 4, 8 এইভাবে প্রত্যেকটা ঘরে 14টা করে চেয়ার থাকবে। আপনার ফার্স্ট লেভেলে যারা থাকবে, সেখানে আপনার 5% ডিসবার্সমেন্ট হবে, সেকেন্ড লেভেলে 15% ডিসবার্সমেন্ট হবে, আর থার্ড লেভেলে 50% ডিসবার্সমেন্ট হবে। আর আপনার ডাইরেক্ট ডিসবার্সমেন্ট হবে 30%। এখানে 100% ডিসবার্সমেন্ট আপনাকে প্রথমেই বলা হয়েছে। তার মানে যখন এখানে কাউকে আপনি মেম্বারশিপ দেবেন,
সেই মেম্বারশিপ কি হবে, উপর থেকে নিচে আর লেফট থেকে রাইট, টপ টু বটম, লেফট টু রাইট অটোমেটিক প্লেসমেন্ট নেবে। যখন আপনি কাউকে প্লেসমেন্ট দেবেন সে সেখানে প্লেসমেন্ট নেবে, তার জন্য আপনি 5% পাবেন এবং 30% ডাইরেক্ট পাবেন। আপনি যখন বি ম্যান কাউকে নিয়ে আসবেন সেখানে আসবে, যে যারা আপনার ডাইরেক্ট হবে তারা সব গ্রিন কালারে দেখাবে, যারা আপনার ডাইরেক্ট মেম্বার যারা এরা যখন কোনো পার্টনার নিয়ে আসবে তারা ইয়েলো কালারে দেখাবে। আর আপনার সিনিয়রের দ্বারা যদি কেউ এসে আপনার ঘরে বসে সেটাকে ওভারফ্লো দা টপ বলে, এটা আপনার ব্লু কালারে দেখাবে। যে কোনো প্রকারে আপনার ঘরে চেয়ারে যারা এসে বসবে তাদের জন্য এই পার্সেন্টেজ হিসেবে পাবেন। সেকেন্ড লেভেলে যদি আপনার ডাইরেক্ট কেউ বসে তাহলে আপনি 15% পাবেন আর 30% আপনার ডাইরেক্ট। থার্ড লেভেলে যদি আপনার কেউ ডাইরেক্ট বসে তাহলে 50% আপনি কি পাবেন, 50% পাবেন ডাইরেক্ট, সরি লেভেল, আর 30% পাবেন ডাইরেক্ট। যদি আপনার জুনিয়রের দ্বারা কেউ আসে তাহলে শুধুমাত্র লেভেলটা পাবেন। এইভাবে এখানে ডিসবার্সমেন্টটা হয় এবং 100% ডিসবার্সমেন্ট উইদিন 2-3 সেকেন্ডের মধ্যে হয়। এখন আমরা বুঝবো এই টোটাল ঘরটা ভরে গেলে কি অ্যাক্টিভিটিটা হবে। এটা হচ্ছে আপনার 100 ঘর, 248 এইভাবে চেয়ার গুলো বসানো আছে। তো এখানে আপনি ধরে নিন এটা আমরা ভরে গেছে, এটাও আমরা ভরে গেছে, তাহলে নিচের 8খানা চেয়ার খালি যেটা আছে, এইখানে 4টে চেয়ারের পয়সা নিয়ে তাহলে 4 × 50 200 TRX নিয়ে আমরা 2 নম্বর ঘর সেটাকে কি হবে বাই করে দেবে। এইটাকে বলছে অটো আপগ্রেড। তার মানে আপনার 1 নম্বর ঘর ছিল আগে, এখন 1 আর 2 দুটো ঘর আপনার বাই হয়ে গেল, এটা আপনার গ্রিন হয়ে গেল। এটা কি হলো, গ্রিন হয়ে গেল। এটা গ্রিন ছিল, এটা গ্রিন হলো। এইবার এইখানে যে আরো কয়েকটা চেয়ার খালি আছে, 4খানা চেয়ার, এই 4খানা চেয়ারের লাস্ট যে দুটো চেয়ার ভরবে সেই দুটো চেয়ারের পয়সা দিয়ে, তার মানে 50 × 2 = 100 TRX দিয়ে আপনার আবার একটা এই 1 নম্বর ঘর 100 ঘর জেনারেট হবে। এবং এখানেও সিমিলারলি এইভাবে আপনার 248 এইভাবে কিন্তু চেয়ার বসে থাকবে। সেম এই ঘরটাকে, এই ঘর সেম তৈরি হবে, এইটাকে বলছে রিজয়েন সিস্টেম বা রিভার। সুবিধা কি, আপনার কখনো যে ঘরটা একবার কেনা হয়ে যাবে কখনো সেটা ক্লোজ হবে। এখানে একবার যখন রিসাইক্লিং হয়ে গেল আপনি আবার ঘর পেলেন, আবার সব ফাঁকা থাকলো, এই যে মানুষগুলো যখন আসবে এরা যখন এদের ঘর ভরে যাবে এরা আবার এখানে এসে বসবে, এখান থেকে আপনি আবার ইনকাম পাবেন। কারণ এদের ঘর তো নিচের লেভেল 8টা করে দেখাবে। যেমন আপনার 1 থেকে 2 নম্বরে এসছেন, আপনার এই এ বি সি ডি যারা এসেছিল এরাও কিন্তু এই 1 নম্বর 2 নম্বর যখন আসবে তারা কিন্তু আপনার এখানে 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 এসে বসবে। আবার অ্যাজ ইট ইজ সেম, এখান থেকে 4টে চেয়ারের পয়সা নিয়ে যখন ভরে যাবে তাহলে 400 হবে। আপনার 3 নম্বর ঘর এখানে কিন্তু আপনার কি হবে বাই করে দেবে, তাহলে এখানে আপনি পেয়ে গেলেন 3 নম্বর ঘর, মানে 3 নম্বর স্লট 248। অ্যাজ ইট ইজ 1 নম্বর যেমন 1 নম্বরকে তৈরি করছিল, তেমনি 1 নম্বর ঘর যখন আবার দুবার ভরে যাবে তখন এই দুটোর পয়সা নিয়ে আবার একটা 1 নম্বর ঘর তৈরি হবে, এটা ইনফিনিটি চলতে থাকবে, এটা কখনো বন্ধ হবে না। সেম এখানে আবার 2 নম্বর ঘর তৈরি হবে, কন্টিনিউ চলতে থাকবে। 3 নম্বরও নিজেকে সে বারবার তৈরি করবে, আবার 3 নম্বর একবার 4 নম্বরকে তৈরি করবে। এইভাবে ফ্রেন্ডস একদিন আপনি 12 নম্বর ঘরে পৌঁছে যাবেন। ন্যাচারালি একটা ঘরে কত ইনকাম হতে পারে, একটা ঘরের ডিজাইন কি, এখানে যখন আপনার দুজন বসবে আপনি এখান থেকে কতটা TRX পাবেন, 10টা। কারণ 5%, 105% মানে 5টা, দুটো থেকে পাবেন 10টা, এই 4টে থেকে পাবেন 60খানা। আর এইখানে যে আপনার
8খানা আছে, যে দুটো চেয়ারের পয়সা পাবেন না, কারণ এই দুটো আবার আমরা 1 নম্বর স্লট তৈরি হবে, এখানে 6 জনের পাবেন, তাহলে পাবেন কত 300, তাহলে 370। আর এই 14 জন যদি আমরা ডাইরেক্ট হতো তাহলে আরো 30টা করে পেতেন, 420টা, তাহলে আমরা 790। আপনি ভাবুন এখানে আপনি আজকে 790 মানে প্রায় আপনার 10,000 রুপিস হবে আনুমানিক। একটা ঘর থেকে আপনি দিয়েছিলেন কত 1400 বা 1500 টাকার আমরা জয়েনিং হয়েছিল, 7 থেকে 8 গুণ আপনি এখানে ইনকাম পেলেন। 2 নম্বর ঘরের ইনকাম কত হবে? 2 নম্বর ঘরের যেহেতু ভলিউম 200 হবে, তাহলে এই ইনকামটা ডবল হবে 20,000। 3 নম্বর ঘরের ইনকাম 20,000 এর ডবল হবে 40,000। আপনি কল্পনা করতে পারছেন যে এখানে শুধুমাত্র যদি আমি এভরিডে যদি আমি একটা দুটো করে প্রেজেন্টেশন দিই এবং একটা দুটো করে যদি মেম্বারশিপ বাড়াতে থাকি, তাহলে আমার প্রতিদিন 500 টাকা থেকে মিনিমাম 1000 টাকা এক একটা জয়েনিং এর পিছনে বা মেম্বারশিপের পিছনে আমার কিন্তু ইনকাম থাকবে। তাহলে কেউ যদি এখানে মনে করে যে আমি অ্যাজ এ জব এইটাকে 24 ঘন্টা করবো, বা আমি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি করবো, সে আরামসে কিন্তু 2টো 3টে 4টে 5টা প্রেজেন্টেশন করতে পারে, এবং সে কিন্তু এখানে একটা দুটো 3টে এভরিডে কিন্তু মেম্বারশিপ বানাতে পারে। তার কিন্তু এভরিডে 2,000 3,000 4,000 টাকা ইনকাম করার জায়গাও আসতে পারে। যে যত বেশি এখানে মেহনত করবেন, যে যত বেশি এখানে মেম্বারশিপ বানাবেন, তার কিন্তু এখানে ইনকামটা তত বেশি জেনারেট হবে। আজকে আপনি একা করছেন, কালকে আপনার সঙ্গে আরো 20 জন ছেলে মেয়ে যখন দৌড়াবে, তখন দেখবেন আপনার ইনকামটা মাল্টিপল হতে যাচ্ছে। আজকে এখানে মেম্বারশিপের মাধ্যমে আমরা লক্ষ লক্ষ টিআরএক্স ইনকাম করতে পারি। 12 নম্বর স্লটে যখন যাবেন, নিজেরাই হিসাব করবেন, দেখবেন 12 নম্বর স্লটে গেলে একটা হিউজ টোন ইনকাম করার জায়গা আছে। আমি আজকে সেই জায়গাতে যাবো না, কারণ ওটা ক্যালকুলেশন করলে 3 থেকে 4 কোটি টাকার একটা জায়গা আছে। যদি 5 বছরেও আমাদের সময় লাগে, তাহলেও একটা হিউজ মানি আমরা কিন্তু ইনকাম করতে পারি। এবং যেহেতু আমরা টোনে ইনকাম করবো, আমাদের দিনকে দিন ইনকামের ভ্যালুয়েশনটা বাড়বে, কারণ আজকের দিনে যাই টোন ইনকাম করবো সেটা আগামী দিনে ভ্যালুয়েশনে বাড়বে। আজকে আমাদের টোন হাইস্ট যে কমিউনিটির মাধ্যমে আপনি এখানে আসবেন, মেম্বারশিপ নেবেন এবং এখান থেকে একটা ইনকাম করার জায়গা পাবেন কমিউনিটি বাড়ানোর সাথে সাথে। দেন এখানে একটা ইকোসিস্টেম আপনি পাবেন, এই কমিউনিটিতে একটা ইকোসিস্টেম পাবেন। আপনি এখানে মেম্বার হলে ইকোসিস্টেম গুলো আপনার জন্য আছে। আজকে 3খানা প্রজেক্টের সঙ্গে অ্যাড অন আছে, সেটা হচ্ছে আমাদের ইডেন প্রজেক্ট, দেন 3x ট্রেড, আর এখানে হচ্ছে স্কাই কার্ড। আমি এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব না এখন। যখন আপনি মেম্বার হবেন, মেম্বার হওয়ার পরে আপনার সঙ্গে দুটো কাজ থাকবে। একটা হচ্ছে আপনি এই সাবজেক্টটাকে, আপনাকে প্রেজেন্টেশন আমরা বোঝালাম, নেক্সট এই 3টে সাবজেক্ট নিয়ে বোঝাবো, আর কিভাবে আপনি নেটওয়ার্কটাকে বাড়াবেন, কিভাবে আপনি আপনার মেম্বারশিপটাকে বাড়াবেন, সেটা নিয়ে আপনার সঙ্গে আমরা ট্রেনিং বা নেক্সট সেশনে আমরা ডিসকাশন করব। তো এক হচ্ছে আপনার নেক্সট আমাদের যে 3টে সাবজেক্ট বা প্রজেক্ট আছে সেগুলো নিয়ে ডিসকাশন হবে। আপনি আফটার মেম্বারশিপের পরে আর কিভাবে আপনি মার্কেটিংটা করবেন বা নেটওয়ার্ক কিভাবে তৈরি করবেন, সেটার একটা ট্রেনিং যেটা হয় সেটা হবে। তো দোস্ত, এখানে আমাদের প্রেজেন্টেশন প্রোগ্রাম শেষ হয়। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আপনি এখানে আমার সামনে করে ক্লিয়ার হয়ে নিন, কারণ অন্য কোনো জায়গায় গেলে কি হবে, যে জানে না, যার সঙ্গে এটা নিয়ে আবার চর্চা করবেন, সে আপনাকে কোনো অ্যান্সার করতে পারবে না। অতএব যা কিছু কোশ্চেন আপনার অ্যারাইজ হয়, আপনি আমার সঙ্গে ক্লিয়ার করে নিতে পারেন। তো দোস্ত, এখানে প্রেজেন্টেশন প্রোগ্রাম আমি এন্ড করছি। আর আমার মনে হয় যে আপনারা সবাই বুঝেছেন যে কিভাবে আমরা প্রেজেন্টেশন প্রোগ্রামটাকে প্রেজেন্ট করতে পারি।